জয় গৌর, জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার, ভীম একাদশী। এই ভীম একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, দ্বাদশ অধ্যায়, শ্লোক গুন্ডিচা মন্দির মার্জনের শ্লোক 168 থেকে 178। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 168। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দেওয়ায় স্বরূপ হারায়। হরে কৃষ্ণ, স্বরূপ দাঁড়ায়। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই তিনি জানতেন কে কি খেতে ভালোবাসে। স্বরূপ দামোদরকে দিয়ে তিনি তাদের সেই সমস্ত পদ দেওয়ালেন। ইতি শ্লোক 168। শ্লোক 169। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। শ্লোকার্থ: প্রসাদ বিতরণ করতে করতে জগদানন্দ পণ্ডিত হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর পাতে কিছু ভালো দ্রব্য দিলেন। ইতি শ্লোক 169। শ্লোক 170। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, বলে ছলে তবু দেন দিলে সে সন্তোষ। শ্লোকার্থ: যদিও শ্রী চৈতন্য মহাপ্রভুর পাতে এই ধরনের ভালো ভালো প্রসাদ দিলে তিনি রাগ করতেন, তবুও জগদানন্দ পণ্ডিত ছলে বলে সেগুলি দেন এবং তা দিয়ে তিনি সন্তুষ্ট হন। ইতি শ্লোক 170। শ্লোক 171। পুনরপি সেই দ্রব্য করে নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ। শ্লোকার্থ: তারপর তিনি সেখানে দাঁড়িয়ে দেখেন মহাপ্রভু খাচ্ছেন কিনা, তার ভয়ে মহাপ্রভু কিছু ভক্ষণ করেন। ইতি শ্লোক 171। শ্লোক 172। না খাইলে জগদানন্দ করিবে উপবাস, তার আগে কিছু খান মনে ওই ত্রাস। শ্লোকার্থ: মহাপ্রভু জানতেন যে জগদানন্দের দেওয়া সেই প্রসাদ যদি তিনি না খান তাহলে জগদানন্দ উপবাস করবে। সেই ভয়ে তার সামনে মহাপ্রভু কিছু প্রসাদ খান। ইতি শ্লোক 172। শ্লোক 173 থেকে 174। স্বরূপ গোসাঙ্গী ভালো মিষ্টি প্রসাদ লঙ্গা, প্রভুকে নিবেদন করে আগে দান্ডাঙ্গা। দান্ডাঙ্গা মানে দাঁড়িয়ে। এই মহাপ্রসাদ অল্প করহ আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করাচ্ছেন ভোজন। শ্লোকার্থ: খুব ভালো মিষ্টি প্রসাদ নিয়ে, হরে কৃষ্ণ, খুব ভালো মিষ্ট প্রসাদ নিয়ে স্বরূপ দামোদর মহাপ্রভুর সামনে এসে নিবেদন করলেন। এই মহাপ্রসাদ একটু আস্বাদন করে দেখুন জগন্নাথ কিভাবে তা ভোজন করেছেন। ইতি শ্লোক 173 থেকে 174। শ্লোক 175। এত বলি আগে কিছু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। শ্লোকার্থ: এই বলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাতে সেই প্রসাদ পরিবেশন করেন এবং তার স্নেহে শ্রী চৈতন্য মহাপ্রভু তার কিছুটা গ্রহণ করেন। ইতি শ্লোক 175। শ্লোক 176। এই মতো দুইজন করে বারবার, বিচিত্র এই দুই ভক্তের স্নেহ ব্যবহার। শ্লোকার্থ: এইভাবে স্বরূপ দামোদর এবং জগদানন্দ বারবার মহাপ্রভুকে কিছু প্রসাদ পরিবেশন করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি এই দুই ভক্তের স্নেহ ব্যবহার অতি বিচিত্র। ইতি শ্লোক 176। শ্লোক 177। সার্বভৌমে প্রভু বসাঙ্গাত, হরে কৃষ্ণ, বসাঙ্গাছেন বাম পাশে মানে বসিয়েছেন। দুই ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্যকে শ্রী চৈতন্য মহাপ্রভু
তার বাম পাশে বসিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি সেই দুই ভক্তের স্নেহ দেখে তিনি হাসতে লাগলেন। ইতি শ্লোক 177, শ্লোক 178। সার্বভৌমে দেয়ান প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করি বারবার করানো ভোজন। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্যকে শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তম প্রসাদ দেওয়ালেন এবং স্নেহ করে তাকে বারবার ভোজন করাতে লাগলেন। ইতি শ্লোক 178। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।